আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, আয়াতুল্লাহ খামেনি। এরপরে জানিয়ে দিব 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। আরও জানিয়ে দিব ফিলিস্তিনে খবর প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14 জন। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিরিয়া বাশার আল আসাদ সরকারের পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিচ্ছিন্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল মনে করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার 17 ডিসেম্বর তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি হামলা নিহত হিজবুল্লাহ এবং হামাসের নেতাদের স্মরণ করেন। তিনি বলেন, সাইদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনওয়ারের আত্মাও জীবিত, শহীদরা কখনো মরে না। এই সময় তেহরানের সমবেত জনতা আমেরিকা মৃত্যু হোক এবং ইসরায়েলও মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। খামেনি তখন বলে, তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্ব ও আদর্শ রয়ে গেছে, তাদের এই আদর্শ অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে, মানুষকে শহীদ করছে, কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো প্রতিরোধ করছে, লেবানন প্রতিরোধ করছে। খামেনি বলেন, ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মধ্যে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিচ্ছিন্ন করবে, কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিচ্ছিন্ন হয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমা চাইতে বাধ্য হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরে তিনি দামেস্কে থেকে পালিয়ে রাশিয়া আশ্রয় নেন। এর মধ্যে সিরিয়া চলা দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধ অবসান হয় এবং বাশার আল আসাদের 24 বছরের পতন হয়। আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়া আসাদের পতনকে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক কমান্ডোরা। তাদের দাবি, গাজার উপর চালানো হামলার মধ্যে এটি একটি সংগঠিত হয়েছে। বুধবার দখলদার ইসরায়েলি নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে আসছে হামাস। সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডোদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি এই যোদ্ধারা গাজা দক্ষিণ ও উত্তর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুত নিচ্ছে বলে দাবি করেছেন সংবাদ মাধ্যমটি। এই তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডোদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে, যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। আল কাসাম ব্রিগেডের মন্তব্য, ওই প্রতিবেদনে আরো উল্লেখ করেছে, 1 মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডো জানিয়েছিলেন হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করছে। তবে আল কাসাম ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেন তিনি। আল কাসাম ব্রিগেড গাজা সামরিক কার্যক্রমের উপর নিয়ন্ত্রিত হারায়নি। হামাসের নেতাদের মধ্যে সমন্বয় এখনো চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। সূত্র ইরান। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দিচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মের 2টি মালিক প্রতিষ্ঠান মেটা প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠস্বরকে থামিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এমন অভিযোগ বহুদিনের। এবার ফেসবুকের বিরুদ্ধে আরো বড় অভিযোগ উঠল। গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসনের মধ্যে ফেসবুককে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনি বিষয়ক খবর কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসি এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। ফেসবুকের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্যাতন। এরপর গত বছরের 7 অক্টোবরে গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিশেষ প্রতিবেদনে জানায়, গাজায় হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করা হলেও কাউকে তাদের পক্ষে কথা বলতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফিলিস্তিনের পক্ষে কণ্ঠস্বরকে থামিয়ে বা নীরব করে দিচ্ছে। বুধবার বিবিসি তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, গাজা সংঘাতের মধ্যে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনের দর্শক ও শ্রোতা পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তাদের ফেসবুকের তথ্য
উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করেছে। তাতে দেখা গিয়েছে 2023 সালে অক্টোবর থেকে ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীরে বার্তা কক্ষগুলোর সঙ্গে দর্শক, শ্রোতা ও পাঠকদের তিমিস্কে কমে গেছে। বিবিসি বলেছে তারা দেখতে পেয়েছে মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ 2023 সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি মন্তব্যগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হাতে গোনা কয়েকজন বিদেশি সাংবাদিকের গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এরপরও তারা স্বাধীনভাবে ঢুকতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তাদেরকে ঢুকতে হয়েছে। যারা গাজার অধিবাসীদের কথা শুনতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার 17 ডিসেম্বর গাজা সিটি দারাজ অঞ্চলে একটি বাড়িতে বিমান হামলা এক পরিবারের 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চিকিৎসকদের মতে ওই হামলা বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাজা উত্তর অঞ্চলের শহর বেত লাহিয়া পৃথক 2টি বিমান হামলা আরও 4 জন নিহত হয়েছে। গাজা দক্ষিণ অঞ্চলে রাফা শহরের পশ্চিম অঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সেনা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45,069 জনে, যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। ইসরায়েলি এই হামলার পায় পুরো গাজা জনসংখ্যা কমে গেছে এবং উপত্যকার বেশিরভাগ অংশকে ধ্বংস পরিণত করা হয়েছে। গাজার অস্ত্র বিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য একটি ইসরায়েলি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান আছে। আলোচনার বিষয়ে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, অবশিষ্ট বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও কাতারি মধ্যস্থানকারীদের মধ্যে কাজ চলছে। 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে। ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সমর্থিত ইয়েমেনের হুতিরা। এই হামলাকে সফল বলে দাবি করছে তারা। তবে ইসরায়েলের পাল্টা দাবি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সীমান্তে প্রবেশের আগে ভূপাতিত করছে তারা। গতকাল সোমবার এই হামলা চালিয়েছে হুতি। তবে এই হামলা এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরা। হুতির বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছে, ইসরায়েলের মধ্য অঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিনি 2। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলে এই হামলা চালিয়ে যাচ্ছে। গাজা ইসরায়েলের যতদিন যুদ্ধ না বন্ধ করবে ততদিন পর্যন্ত হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এদিকে হুতিদের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেটি ইসরায়েলে প্রবেশের আগে ভূপাতিত করা হয়েছিল। ইসরায়েলের একজন মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় নিয়ে সতর্ক জারি করা হয়েছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিব জুড়ে ক্ষেপণাস্ত্র সতর্ক জারি করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 14 মাসের বেশি সময় ধরে চালানো হামলা নিহতের সংখ্যা 45,000 ছড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় 1,07,000 মানুষ। গাজা যারা নিহত হয়েছেন তাদের সংখ্যা 17,000 শিশুও রয়েছে।